গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। মন ভালো নেই তাহলে একটু ঘুরে আসলে মন ভালো হয়ে যায়। কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে বেরিয়েছি, সেটা যদি এই রকম সুন্দর জায়গা হয় তাহলে তো কথাই নেই। জানো কোথায় এই জায়গাটি? বলছি, এটি হলো ভারতের মধ্যে একটি অন্যতম কলকাতা শহরের খুব সুন্দর একটা পার্ক, যার নাম ইকো পার্ক। এখানে আসলে আপনার আমার সবার মন ভালো হবে, এই কথা নিচ্ছি। দেখো, ঘোরাটা যেরকম জরুরি সেরকম খাওয়াটাও জরুরি। তো খাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে দিদি একটা চাট বানাচ্ছে। উফ, এই চাটটা বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে ছোলা, মটর, শসা, পেঁয়াজ, লেবু, চাট মশলা সব কিছুই দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ দিদি বানাচ্ছে আর আমি সেটা ভিডিও করলাম। দেখো, এখানে অনেক কিছু ছিল, আমি কিন্তু সব কিছুর নাম বললাম না। আলু, বাদাম, ঝুরি ভাজা, আরও অনেক কিছু ছিল। তো এই দিয়েই এখন আমরা কিছুটা হাঁটার পরে খিদে পেয়ে গেছিলো, তাই বসে এখন আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া চলুক, মেন কথায় ফেরা যাক। এখানে আসলে তোমরা দেখতে পাবে বা করতে পারবে ওয়াটার অ্যাক্টিভিটি, টয় ট্রেন জার্নি, এছাড়া রয়েছে আগ্রার তাজমহল, মিশরের পিরামিড। এই সুন্দর জিনিসগুলো দেখতে হলে আসতে হবে কলকাতার সবথেকে বড় পার্ক ইকো পার্কে। এক কথায় এখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস দেখতে পাবে। সপ্তম আশ্চর্য জিনিস দেখতে হলে টিকিট কাটতে হয়। আমরা এই বর্ষাকালেই এসেছি, বেশি ভিড় হয় এখানে শীতকালে। কম পয়সায় পরিবার নিয়ে ভালো ঘোরার জায়গা এটি। বর্ষায় বেরিয়েছি বলে দোনোমনো করে বেরাচ্ছিলাম যে আমরা দেখতে পাবো কি পাবো না, ঘুরতে পারবো কি পারবো না, কিন্তু বিশ্বাস করো বর্ষাতে আমাদের একটুও সমস্যা হয়নি। আর বিশেষ করে বর্ষাতে না আসলে এই প্রকৃতির সৌন্দর্যটা বুঝতেই পারতাম না। দেখে হয়তো তোমাদের বোঝাতে পারছি যে এখনও ভেতরেও টিপ 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 করে বৃষ্টি পড়ছে চারিদিকে। তো প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দেখো চারিদিক কি সুন্দর সবুজ ঝলমল করছে। যে ধুলোগুলো পড়ে থাকে সেই ধুলোগুলো জলেতে ধুয়ে বেরিয়ে গেছে। আর একটা সুন্দর জায়গা হলো আমার এইটা, এখানে আসলে আমার ভীষণ ভালো লাগে। এর আগে যতবার এসেছি ততবার এই জায়গাটা আমার মন কেড়ে নেয়। ঘোরার ভিডিওটা শর্ট করে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আরেকটা পার্ট, আরও অন্যান্য পার্ট তোমরা দেখতে পাবে। নাও তোমাদের আমি এখন নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। আজকের মতন এই পর্যন্ত।